আমি খাইছি, আমার কর্মী না খেয়ে মরতেছে, তাহলে তো আমি নেত্রী হইতে পারি না। আমার কোনো পদ পদবি নাই, আমি পদ পদবিটাকে কোনো ম্যাটার মনে করি না। 5 আগস্টের পর থেকে তারেক রহমানের 31 দফা ডোর টু ডোর পৌঁছাতে আমি প্রায় 13 বার হামলার শিকার হই। আমাকে যদি সংরক্ষিত আসন থেকে এমপি দেওয়া হয়, আমি মনে করব যে আমার বাবার আত্মাটা শান্তি পাবে। জাতীয় সংসদ নির্বাচনের পর চট্টগ্রাম দক্ষিণ জেলা রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন নারী নেত্রী শিরিন জাহান শিরিন। দীর্ঘদিনের মাঠকেন্দ্রিক রাজনীতি, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নিজেকে একজন পরীক্ষিত ও গ্রহণযোগ্য নারী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করা, দলীয় কর্মী বাহিনীর কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখা এবং তৃণমূল কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। বিএনপির মিনিংটা আমার বাবাই করছে, যেহেতু বাবা বেশি ইয়া ছিল। জিয়া রহমান সাহেব বলেছে আর ইউ ট্যালেন্ট, হ্যাঁ। এরপরে কি করছে, মানে এরপরে এই বিএনপির সর্বপ্রথম প্রতিষ্ঠাতা সভাপতি আমার বাবার হাত ধরে দক্ষিণ রাঙ্গুনিয়া বিএনপি সৃষ্টি হয়। বাবা বলে যে তুমি আমার এটা ধরে রাখতে পারবা। তখন আমার আপনার এসএসসির পরপরই আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে আমার হাজব্যান্ড দেখলাম যে বিএনপি, তাহলে আমি আমার শ্বশুর গোষ্ঠী বিএনপি, এটা আমার জন্য প্লাস পয়েন্ট। তখন দেখলাম যে আমার দেবরও নেতা। এরপরে আমি আবার 1999 সালে ইন্টারমিডিয়েট পাশ করি। 2004 সালে, মানে আমার 2 সন্তানের পরে স্ট্রাগল করে আমি আবার 2004 সালে আমি ডিগ্রি কমপ্লিট করি। আবার আমি একজন নারী উদ্যোক্তা ছিলাম। আমার হাতে আমি আসলে গণনা করা যাবে না, ফ্রিতে অনেক নারীকে আমি কর্মসংস্থান করে দিয়েছি, বিভিন্ন হাতের কাজ। আমার পাশে মানে কেউ না খেয়ে থাকা, বা এই যে আমার দলের দুর্দিনে বিভিন্ন নেতাকর্মীদেরকে আমি ঘরে জায়গা দিছি, রাখছি, খাওয়াইছি, নিজের ব্যাট ছেড়ে দিছি। জুলাই অভ্যুত্থানে যে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা আন্দোলনে ছিলাম ওটার জন্য। আর আপনার প্রথম শহীদ তো ওয়াসিম আকরাম, কিন্তু প্রচার হয়েছিল আবু সাইদ। তো আবু সাইদের জন্য ওই দিন রাত্রে ওনার ওই যে এইভাবে ছবিটাকে আমি যে ওনাকে গুলি মারতেছে, ওটা দিয়ে আমি একটা স্ট্যাটাস দিছি। কলিজাটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে আমারই সন্তান, একটু কান্না রিয়েট দিছি। এটার কারণে পুলিশের হয়রানি, বিভিন্ন আত্মীয় স্বজনদের মধ্যে যারা আওয়ামী লীগ করে ওদের থ্রেট, হ্যাঁ, ওটা ডিলেট করার জন্য। আমি ডিলেট করার জন্য পোস্ট করিনি, হ্যাঁ। আমি সিংহের মতো 2.5 দিন বাঁচবো, বিড়ালের মতো 250 বছর না, আমি করব না। অনেক সম্পর্কও আমার নষ্ট হয়েছে আমার আত্মীয় স্বজনের সাথে। সংরক্ষিত আসনের এমপি হওয়ার আগ্রহ প্রসঙ্গে জানতে চাইলে শিরিন জাহান শিরিন বলেন, দলীয় পদ পদবি থাকলে যে এমপি হওয়া যায় এমন নয়। পদ পদবির বাইরে থেকেও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূল থেকে সংসদ সদস্য হওয়া সম্ভব। সেই বিবেচনায় নিজের অবস্থানকে তিনি শক্ত বলেই মনে করেন। আমার কোনো পদ পদবি নাই, আমি পদ পদবিটাকে কোনো ম্যাটার মনে করি না। আমি পদ পদবি ছাড়া দলের জন্য আমার নিজের অর্থায়ন থেকে যা করেছি, যা করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমি অনেক কোটিপতি না, আমি হয়তো মধ্যবিত্ত চেয়ে একটু হাই, বাট ওইটুকুতে আমি মনে করি যে আপনার বিএনপি আমার একটা পরিবার, আমার 4 সন্তান, আমার স্বামী, আমি একটা পরিবার। কিন্তু আমার প্রায়োরিটি ছিল সবসময় বিএনপিকে। আমার ঘরে আছে কিছু সামথিং, ওখান থেকে যদি আমার বিএনপি পরিবারের কেউ মানে অসুস্থ হয় বা কারো প্রয়োজনে, আমি ওই বাজারের টাকাটা পর্যন্ত দিয়ে দিচ্ছি। এগুলা হাজার প্রমাণ আছে আমার কাছে। আমি 1,500 মহিলা কর্মী নিয়ে একটা আপনার সুফিয়ান ভাইয়ের জন্য তো আমার নেতৃত্বে একটা মহাসমাবেশ করেছিলাম। ওটা আপনার বিভিন্ন চ্যানেলে আসছে। আমি যখন যে মহানগরের সিনিয়র নেত্রীদের কাছে আমি যখন ছিলাম, বিভিন্ন মিটিং মিছিল আমার টাকায় বিভিন্ন খরচ করে, যে একটা অ্যামাউন্ট সেটা আমি খরচ করতাম। আপনার 5 আগস্টের পর থেকে তারেক রহমানের 31 দফা ডোর টু ডোর পৌঁছাতে আমি প্রায় 13 বার হামলার শিকার হই। আমি খাইছি, আমার কর্মী না খেয়ে মরতেছে, তাহলে তো আমি নেত্রী হইতে পারি না, হ্যাঁ। আমার ওদের কারণে আমি নেত্রী হয়েছি। ওরা যদি আমার এই যে মহিলা সমাবেশে 1,500 কর্মী না আসতো, আমি কিভাবে নেতৃত্ব দিতাম আপনি বলেন? আমি তো এটাই মনে করি। তিনি আরও বলেন, দল ও সংগঠন যথাযথ মূল্যায়ন করলে যেমন দল উপকৃত হবে,
তেমনি জাতীয় সংসদ কার্যকর নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে। শিরিন জাহান শিরিনের ভাষ্য, দল যদি আমাকে দায়িত্ব দেন তাহলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে কাজ করব। দলের সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ গুরুত্ব বহন করে। আমি সংরক্ষিত আসনের এমপি হলে আমি যেভাবে মানব সেবা জনসেবা করেছি এর চেয়ে আরও বেশি করার সুযোগ পাবো তারেক রহমানের হাত ধরে। আর আমি এখন যেভাবে নর্মালি লাইফ লিড করতেছি আমি হয়তো তখনও এভাবে লিড করব। আমার কোনো উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ বিলাসিতা লাইফ লিডের দরকার নেই। সর্বপ্রথম তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে আমি এমপি হতে পারবো কিনা বা আমাকে যে তারেক রহমান আমার দল বিবেচনা করবে কিনা বা আমাকে নির্বাচিত করবে কিনা এটা আমি জানি না। আর আমাকে যদি এমপি না দেয় সেখানে আমার কোনো দুঃখ নাই, কারণ আমার পরিবার বিএনপি পরিবার, দুইটাই আমার পরিবার। দুটার জন্য আমি যেভাবে আমার পরিবারের জন্য কাজ করতেছি, স্বামী একসময় বকা দিচ্ছে, একসময় আদর করতেছে, তারপরেও তো সংসার করতেছি। আমাকে কিছু দল থেকে না দিক, তারপরেও আমি এই জাতীয়তাবাদী দলের জন্য ছিলাম, থাকবো। আমি মনে করি এমপি হওয়ার জন্য শুধু আপনার দল করলে হবে না। হ্যাঁ, এখন তো আমার কোনো পোস্ট নেই, কিন্তু আমি যে আজকে 1987 সাল থেকে এই পর্যন্ত আমি দলের জন্য নিঃস্বার্থভাবে, কোনো নেতা বলতে পারবে না আমাকে কখনো 10টা টাকা দিয়েছে, কখনো কোনো নেতার পকেটের দিকে তাকাই নাই। আমি আহামরি বড় লোকও না, কিন্তু আমার যেটুকু আছে ওটুকু আমি 2 ভাগ করি। 1 ভাগ বিএনপির পরিবারের জন্য, 1 ভাগ আমার পরিবারের জন্য, দুইটাই আমার পরিবার। তো এত কিছুর পরে আমি মনে করি যদি তারেক রহমান সাহেব আমার বাবার সব কিছু যদি তদন্ত করে, আমি একজন শহীদ জিয়ার, আমার বাবার শরীরে শহীদ জিয়ার স্পর্শ ছিল, তো যদি আমাকে তারেক রহমান মূল্যায়ন করে, যদি যোগ্য মনে করে, আমাকে যদি সংরক্ষিত আসন থেকে এমপি দেওয়া হয়, আমি মনে করব যে আমার বাবার আত্মাটা শান্তি পাবে। জাতীয় সংসদ নির্বাচনের পর যোগ্য, সক্রিয় ও গ্রহণযোগ্য নারী নেতৃত্ব মূল্যায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে। পারিবারিকভাবেও রাজনৈতিক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত শিরিন জাহান শিরিন। তার পিতা আলহাজ খায়ের আহমেদ তালুকদার ছিলেন জাগো দলের কনভেনার ও রাঙ্গুনিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। মা জাহানারা বেগম মহিলা দলের নেত্রী এবং সাবেক কাউন্সিলর। মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।